পারো না। চিন্তা করো না জামাইবাবু, আমাদের এখানে বাজারে সব পাওয়া যায়। তুমি বরং বিকেলবেলা বেরিয়ে বাজার করো। এই তো একটা বোকার মতো কথা বললে। এই যে জেঠু আমাকে এত কিছু পরিবেশন করে খাওয়াচ্ছেন, বিকেল বেলাটা আমাকে পুরো বিশ্রাম নিতে হবে। এখন ভাত খেয়ে আমাকে টানা ঘুম দিতে হবে, নইলে রাত্রিবেলায় উনি আবার এত কিছু খাবারের আয়োজন করেছেন, সেগুলো আমি খাবো কি করে? হ্যাঁ, তাই আমি বরং বিশ্রাম নিই, যাতে রাতের খাবারটা নষ্ট না হয়। তুমি বরং বিকেলে বাজার করে নিয়ে এসো, বুঝলে? বাজারে দেখো তো যদি ভালো চিতল মাছ পাওয়া যায়, নিয়ে এসো তো। আর শোনো, তুমি গাছে উঠতে পারো না, তাই না? হ্যাঁ, ছোট বয়সে পারতাম তো। এই না, তুমি তো একবার তোমার দিদিকে চিঠি লিখে বলেছিলে 5টা নারকেল পেড়েছো গাছ থেকে, কিন্তু সেবারে তো আর আমাদের আশা হয়নি। তাই সেই নারকেলের স্বাদটা একটু চেখে দেখতে চাই। তুমি বরং একটা কাজ করো, আজকে তোমাদের নারকেল গাছটায় উঠে পড়ো। আসার সময় দেখেছি তাতে 8-10টা ভালো বড় বড় নারকেল হয়ে আছে। বেশি না, তার মধ্যে থেকে 4টে বড় বড় নারকেল পেড়ো তো। তার মধ্যে গুড় দিয়ে নারকেলের পুর বানিও, সেই পুরের সাথে নাড়ু আর সঙ্গে পাটি সাপটা। আহা, আমার তো জিভে জল এসে গেল। জেঠু, আমাকে কিন্তু এবারে নারকেল অবশ্যই খাওয়াবেন। আগের বারে আমরা তো আসতে পারিনি, আমি জানি আপনার মনে খুব কষ্ট হয়েছিল। এবারে আপনার মনে আর আমি কোনো কষ্ট দিতে চাই না। কি শয়তান রে বাবা, আমি যদি ডালে ডালে চলি তো জামাইবাবু তো পাতায় পাতায় চলে। আমি ভেবে রাখলাম এর ঘাড় ভেঙে বেশ কয়েকদিনের খরচ আদায় করব, এ তো আমাদের পুতুর করে দেবে দেখছি। কি সুন্দর খেতে সব রান্না। পোলাওটা চমৎকার হয়েছে, আর সাথে এই পান্তুয়া খেয়ে